8 মাস আগে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে নিজের পরিচয় হয় বলে জানিয়েছেন মডেল ও আলোচিত অভিনেত্রী মেঘনা আলম। বলেন, উনার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমি লুকোচুরি করছি। বিষয়টা এমন নয়, উনাকে নিয়ে আমার প্রচুর পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছিল। আমাদের দুজনের বন্ধু মহলও বিষয়টি জানত। যেহেতু তিনি ফেমাস কেউ নন, তাকে কেউ চিনত না তেমন ভাবে। এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেঘনা বলেন, এখন যখন বিষয়টি নিয়ে অনেক নিউজ হয়েছে তখন তাকে চিনেছে। আগে কিন্তু সে সাধারণ লোকজনের মতোই ছিল। আমি যে লুকোচুরি করেছি তেমন কিছু নয়, এমনকি সেও যে বিষয়টি লুকিয়ে রেখেছিল এটা তেমনও নয়, এটা খোলাখুলিই ছিল। তাদের সম্পর্কের শুরুর দিক নিয়ে মেঘনা আলম বলেন, আমাদের সম্পর্কের শুরুটা ওরই একজন বন্ধু আমাকে তার সঙ্গে পরিচয় করে দেওয়ার মাধ্যমে হয়। সেটা ছিল কোনো রোমান্টিক পরিচয় নয়। আমি যেহেতু নারী অধিকার নিয়ে কাজ করি, এমনকি ভৌগোলিক আবহাওয়া নিয়েও আমাকে কাজ করতে হয়। সৌদি আরবে নতুন একটা শহর ডেভেলপ হচ্ছে। আমি যেমন বাংলাদেশের ভালো এবং উন্নয়নমূলক প্রচারণা করতে চাই, তেমনি সৌদি আরবও চায় মানুষের ওদের রক্ষণশীল দেশ মনে না করে তাদেরও আরো আধুনিক দেশ হিসেবে বিবেচনা করুক। তখনই আমার কাছে বিষয়টি নিয়ে আলাপ করা হয়। মূলত তখনই বিষয়গুলো নিয়ে ওনার সঙ্গে আমার পরিচয় হয়। তিনি আরো বলেন, সৌদি আরবে এক অনুষ্ঠানে আমার সঙ্গে তার প্রথম দেখা। তখন ওনার দিক থেকে আমাকে পছন্দ করা হয়, যদিও আমি বিষয়টি জানতাম না। আমি এটা এক্সপ্লেন করতে পারবো না। আমি ওনার সঙ্গে জীবনে প্রথমবার মিট করেছি। তখন আমাদের মধ্যে কেবলই হাই হ্যালো হয়। সেই মুহূর্তে আমি জানতাম না যে এই মানুষটা আমার জীবনের সঙ্গে মিশে যাবে। তিনি দাবি করেন, সেই প্রোগ্রামের শেষে আমি চলে যাই। এর সপ্তাহখানেক পর তিনি আমার মোবাইল নাম্বার আর ঠিকানা খুঁজে বের করে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তখন অপরিচিত নাম্বার দেখে আমি রিসিভ করি না। এমনকি আমি ওনাকে একবার মেসেজও করি যে আপনার বিজনেস কার্ড দেন। এরপর তিনি আমার এবং তার পরিচিত জনদের বারবার রিকোয়েস্ট করেন যে মেঘনা আলমকে বলো সে যেন আমার সঙ্গে যোগাযোগ করে। এরপর একসময় তিনি আমার সঙ্গে শুধু একটা কফি ডেটের জন্য আবদার করেন। এরপর আমার দিক থেকে সময়ের সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে একটা বিশ্বাস স্থাপন হয়। কফি ডেটের ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, এরপর সেই কফি ডেটে তিনি আমার আঙুলের একটা হীরার আংটি পরিয়ে দেন। তখন তিনি বলেন, আমি তোমাকে রেসপেক্ট করি, তোমাকে বিশ্বাস করি এবং চিরদিনের জন্য তোমার দায়িত্ব নিতে চাই। যদিও তখন আমি নিজেই ওনার সেই আংটি ফেরত দেই। এই ঘটনার অনেকদিন পর সে আমাকে অনেকের মাধ্যমে আবারও রিকোয়েস্ট করে যে আমি যেন তার সঙ্গে শেষ দেখাটা করি। এভাবেই আমরা এগিয়ে যাই।